হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস পার্ট 7 দশম শ্রেণীর যে গণিতের প্রশ্নটি দিয়েছে অক্টোবর মাসের জন্য, সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। কি বলছে দেখো, নিচে প্রশ্নগুলি উত্তর লেখো। 1 নম্বর বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউজ। একটা কি বলছে, যদি এ ভ্যারিয়াস বি হয় তাহলে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে দেখো এ ভ্যারিয়াস বি, যদি এই ভ্যারিয়াস তুলতে হয় তাহলে কি এটা কি লাগাতে হয়, ধ্রুবক। এখানে ধ্রুবক কে নিলাম, তাহলে এ ইজগাল টু ভ্যারিয়াস টু সমান হলো কে বি। তো এখানে যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এ স্কোয়ার পাবে আর কে বি তার হোল স্কোয়ার করবো, তাহলে কি হবে এ স্কোয়ার ইজগাল টু কে স্কোয়ার বি স্কোয়ার। আবার কেটা কি, কেটা ধ্রুবক, যে কেটাকে তুলে দিই তাহলে কি হবে ভ্যারিয়াস এসে যাবে আবার সমান্তরাল, তাহলে এ স্কোয়ার ভ্যারিয়াস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো সঠিক উত্তর যেটা আছে অপশন ডি, এ স্কোয়ার ভ্যারিয়াস বি স্কোয়ার, এটি হবে অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো দুইটা কি বলছে, বলছে এ ও বি একটি ব্যবসা শুরু করে এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বি বি এর লাভের 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন কত? 4টে অপশন রয়েছে এখানে। তো কি করবো দেখো, ধরি বি এর মূলধন x টাকা, তাহলে এদের অনুপাতটা কি হবে, তাদের মূলধন ইন্টু সময়। তাহলে এর কত বলেছিল, কত টাকা, 1000 টাকা, কদিনের জন্য, 9 মাসের জন্য। আর বি এর কি ধরেছি, এক্স টাকা মূলধন, তো এক্স ইন্টু আর কদিনের জন্য, 6 মাসের জন্য, এক্স ইন্টু 6। কাটাকুটি করলে পাবে তোমরা 1500, মানে 1500 ইজ টু এক্স। তাহলে বি এর লাভ কত হবে, মোট লাভ হয়েছিল 600 টাকা, 600 ইন্টু বি এর লাভ মানে এক্স বাই দুটো যোগফল আনুপাতিক ভাগার 1500 প্লাস এক্স। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 600 ইন্টু এক্স বাই 1500 প্লাস এক্স। আর এটি কি বলেছে, শর্তানুসারে এটি বলেছে 400। এটি হচ্ছে বি এর লাভ, আর বি এর লাভ কত বলেছে, 400 বলেছে। তাহলে 600 ইন্টু এক্স বাই 1500 প্লাস এক্স ইজগাল টু 400। এই দুটো শূন্য কেটে গেল, দুদিকে আছে সমানের এদিক ওদিক। এই কোনাকুনি গুণ করলে দেখো 6x বাই 1500 প্লাস এক্স ইজগাল টু 4। যদি কাটলে এটা 2 দুগুণে 4, এটা 3 দুগুণে 6। এবার কোনাকুনি গুণ করো, তাহলে এখানে গুণ করলে কি হবে, 3x রয়ে গেল, আর এটার সঙ্গে গুণ করলে 15 দুগুণে 30, মানে 3000, আর এটা 2x, যের সঙ্গে x গুণ করলে 2x। তো এই 2টা এদিক থেকে এদিকে নিয়ে এলে মাইনাস প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, তা 3x মাইনাস 2 ইজগাল টু কত হচ্ছে, 3000। তাহলে x সমান হচ্ছে 3000। সঠিক উত্তর হবে অপশন বি, 3000 টাকা। নেক্সট দেখো, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 7 সেমি ও 4 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো, তাহলে এতে কি হবে, এখানে অন্ত বলেছে মানে এই দুটি দূরত্ব কি হবে, বিয়োগ হবে। তাহলে 7 মাইনাস 4 সমান 3 সেমি। সঠিক উত্তর হবে অপশন ডি, 3 সেমি। এটা যদি বহিস্থ বলতে কিন্তু এটা যোগ করতাম, এই দুটি দূরত্বকে মানে ব্যাসার্ধকে যোগ করতাম, এটা অন্তস্থ বলে তাই বিয়োগ হলো। নেক্সট দেখো 4টা বলছে r/2 একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। তাহলে কি আমরা কি জানি, নিরেট গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই r কিউব। এখানে r সমান r নয়, r সমান কি বলেছে এখানে, r/2। তাহলে ওখানে বসাবো 4/3 পাই r/2 তার হোল কিউব সমান কি হচ্ছে 4/3 পাই ইন্টু r কিউব বাই 0 কিউব 8 হচ্ছে। কোনাকুনি কাটাকুটি করলে 4 দুগুণে 8 2 হচ্ছে, সমান 3 দুগুণে 6, 1/6 পাই আর কিউব। সঠিক উত্তর হবে অপশন ডি, ঘন একক। দ্বিতীয় কোশ্চেন দেখো, সত্য মিথ্যা লেখো টি আর এফ। 1 নম্বরটা বলছে দুটি সদৃশ্য কোণ ত্রিভুজ সর্বদা সর্বসম হয়, এটি হবে মিথ্যা বা ফলস। নেক্সট দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। এই শঙ্কু এঁকেছি এখানে, এটি হচ্ছে তির্যক উচ্চতা, এটি হচ্ছে ব্যাসার্ধ, আর এটি হচ্ছে লম্ব বা উচ্চতা।
তাহলে এখানে দেখো এটি কি হচ্ছে, এটি সমকোণী ত্রিভুজ, এটি কোণ 90 ডিগ্রি হয়, এখানে বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে এটি কি হবে মিথ্যা, এটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তিনটা বলছে একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত হচ্ছে 1/2:1/3:1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। তাহলে দেখো এদের কি করব, এদের সবাইকে 1 বছর ধরে যদি 12 দিয়ে গুণ করি, 1/2 × 12 1/3 × 12 1/4 × 12, কাটাকাটি করলে 3 2 6, 3 4 12 আর 4 3 12, 6:4:3। এখানে কিন্তু বলেছে উল্টো, তাহলে কি হবে, এটি হবে মিথ্যা। নেক্সট দেখো বলছে a ভ্যারিয়াস 1/b এবং b ভ্যারিয়াস 1/c হলে a ভ্যারিয়াস 1/c হবে। দেখো a ভ্যারিয়াস 1/b মানে হচ্ছে a সমান কি হচ্ছে, সমান করে দিলে ভ্যারিয়াস তুললে এটা ধ্রুবক আসে, তাহলে k1/b ধরলাম। আর এখানে দেখো b ভ্যারিয়াস 1/c হলে কি হবে, আটটা ধ্রুবক আসবে, তাহলে b সমান k2/c ধরলাম। তাহলে এখান থেকে যে b এর ভ্যালুটা এখানে যে পুট করি, এখানে যে b এর ভ্যালুটা b সমান কি k2/c টা যে পুট করি এখানে, তো কি হয়ে যাবে a = k1/k2/2c হবে। তাহলে কি দাঁড়াবে, a সমান k1 × c/k2। তাহলে কি হচ্ছে এটা, এই দুটি k1 k2 কি ধ্রুবক, এদের উঠে গেলে কি হবে a proportional to মানে a ভ্যারিয়াস c, কিন্তু এখানে কি বলেছিল a ভ্যারিয়াস 1/c হবে, তাহলে কি হবে মিথ্যা। নেক্সট দেখো 3 দেখো শূন্যস্থান পূরণ করো। বলছে একটি নিরেট গোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ r, সমগ্র তলক বা বক্রতলের ক্ষেত্রফল কত 4/r²। যদি ব্যাসার্ধ কি হয় r থেকে 2r হয়, তাহলে সমগ্র তলের ফর্মুলা কি হয়ে যাবে 4π2r²। তাহলে 4π4r² সমান 4 4 16। কিন্তু এখানে কি বলছে কত গুণ হবে, তা 4 গুণ হবে। দেখো একটা 4 এক্সট্রা আসছে, 4 গুণ হবে। দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে, একটি ব্যবসায় শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছে এবং প্রিয়া মাসুদের 2.1 টাকা দিয়েছিল। মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধন অনুপাত। এখানে দেখো মাসুদের টাকা 1 টাকা, তা শোভা কত দিয়েছে 1 × 1.1, এটি ভাঙের কত হবে 3/2 সমান 3/2 টাকা। প্রিয়া পেয়েছে কত 1 × 2.1 সমান 1 × 5/2 টাকা। তাহলে এদের অনুপাত কি হলো, মাসুদ শোভা প্রিয়া 1:3/2:5/2, সবগুলোকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 × 1 = 3/2 × 2 5/2 × 2, তা কাটাকাটি করলে কি হয়ে যাবে 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কেটে যাবে, তা 2:3:5, সঠিক উত্তর হবে 2:3:5। নেক্সট দেখো 3টা বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি। এখানে দেখো এটি দুটি বৃত্ত তাহলে স্পর্শক কটি হবে, একটি হবে। নেক্সট দেখো কি বলছে, 4 দেখো একটা বলছে এ ভ্যারিয়াস বি, বি ভ্যারিয়াস সি এবং সি ভ্যারিয়াস এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে দেখো এ ভ্যারিয়াস বি, যদি এখানে ভ্যারিয়াস তুলি তাহলে কি হবে এ সমান k1b, এটি 1 নম্বর। বি ভ্যারিয়াস সি থেকে যদি ভ্যারিয়াস তুলি তাহলে কি হবে b = k2c, এ 2 নম্বর। আর সি ভ্যারিয়াস এ = কি হবে, যে ভ্যারিয়াস তুলি তাহলে সমান হবে, সমান তুলতে গেলে একটা ধ্রুবক লাগবে, তাহলে k3, c = k3a, এটি 3 নম্বর। তাহলে এখানে লিখে দিতে হবে k1 k2 k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার 1 2 3 যে সমীকরণ ছিল সেগুলো গুণ করলে কি পাবো a × b × c সমান এদিকে কি হবে k1b × k2c × k3a। তাহলে এখানে দেখো a b c দুদিকেই আছে, কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে k1 k2 k3 = 1। তাহলে কি লিখবে, যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। নেক্সট দেখো পরের কোশ্চেনটা, 4 থেকে 2টা কি বলছে, একটা চিত্র দিয়েছে ABC ত্রিভুজ এবং এটি বৃত্ত দিয়েছে। এখানে বলছে পাশের চিত্রে ABC ত্রিভুজের একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে যদি AP 4 সেমি, BP 6 সেমি, AC 12 সেমি এবং BC 1 সেমি হলে x এর মান নির্ণয় করো। এখানে দেখো এই ত্রিভুজটা দিয়েছে ABC, আর এটা কি বলেছে, AP এর মান বলে দিয়েছিল 4 সেমি, আর এখানে বলেছিল যে BP হচ্ছে 6 সেমি, এটি 6 সেমি, আর AQ কত বলেছিল, সরি AC বলেছিল 12 সেমি, এটি গোটা 12 সেমি, আর BCটা হচ্ছে
এক্স সেমি এটা বের করতে হবে। এখানে দেখো যদি এই এ বিন্দু থেকে দেখি এ বিন্দুটি বহিস্থ বিন্দু, এটি বৃত্তের বহিস্থ বিন্দু, আর এখান থেকে দুটি স্পর্শক সাধারণ স্পর্শক স্পর্শ করেছে, তাহলে কি হবে যে পরস্পর দুটি স্পর্শক সেই স্পর্শক দুটি কি হয় সমান হয়। তাহলে এখানে দেখো এপি আর এ আর দুটি স্পর্শক, তাহলে এই দুটি মান সমান হয়, আমরা উপপাদ্য পড়েছি। তাহলে এখানে দেখো এপির ভ্যালু কত 4, তাহলে এ আর কত হবে, এটিও 4 হবে। তাহলে এপি সমান এ আর ইকুয়াল 4 সেমি। তাহলে এখানে দেখো আরসি কত হবে, এসি মাইনাস এ আর, এসি কত 12 আর এসি এ আর কত 4, তাহলে আরসি সমান কত হবে 12 মাইনাস 4 ইকুয়াল টু 8 সেমি। এবার একইভাবে দেখো এদিকে যে সি বিন্দু একটি বহিস্থ বিন্দু, তাহলে এই দুটো কি স্পর্শক, তাই এই দুটো কি হবে আরসি সমান কিউসি। আরসি কত বের করেছি 8, তাহলে কিউসি কত হবে 8। তাহলে এখানে এটাও 8 হলো, এটাও 8 হলো। আর এখানে দেখো এটিও বিটা হচ্ছে এটা বহিস্থ বিন্দু, এটা স্পর্শক দুটো, তাহলে বিপি আর বিকিউ, তাহলে বিপি কত 6 সেমি, তাহলে বিকিউ কত হবে 6 সেমি। তাহলে বিসি সমান কি, বিসি সমান আমরা কি জানি বিকিউ প্লাস কিউসি। বিকিউ কত, বিকিউ বেরোলো 4 আর বিসি বেরোলো 8, এখানে 8 বের করলাম, তাহলে কত গেল 14 সেমি। তাহলে এটি এক্স, বিসি সমান এক্স সমান 14 সেমি। নেক্সট দেখো 5 অঙ্কটা বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্বভাবে অবস্থিত। এই যে প্রশ্নটি আছে, উপপাদ্যটি তোমাদের যে টেক্সট বই আছে তার 208 পাতায় 40 নম্বর যে উপাদ্য আছে সেখানে সুন্দরভাবে করে দেওয়া আছে, তো তোমরা ওখানে দেখে নেবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আশা করি সব প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।